দীর্ঘ ২০ বছর ধরে ফুড সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার্স দপ্তরের অধীনে এডিনগর আগরতলা সেন্ট্রাল স্টোরে কর্মরত দৈনিক হাজিরার কর্মীরা তাদের ন্যায্য প্রাপ্যের দাবিতে শনিবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। কর্মীদের অভিযোগ, বর্তমান বাজার মূল্যের সঙ্গে তাল মিলিয়ে তাদের উপার্জন অত্যন্ত অপ্রতুল হয়ে পড়েছে। তারা জানান, দৈনিক হাজিরার সীমিত উপার্জনে সংসার পরিচালনা করা দুঃসাধ্য হয়ে উঠেছে। তাই ছুটির দিন সহ মাসের পূর্ণাঙ্গ হাজিরা মজুরি প্রদান করার দাবিতে তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। কর্মীদের মতে, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং নিরবিচ্ছিন্ন পরিশ্রম সত্ত্বেও স্থায়ী কোনো আর্থিক নিশ্চয়তা নেই। তাদের একমাত্র চাওয়া, প্রশাসন যেন মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। খুব কষ্টে আমরা দিন যাপন করছি, তবে ফুড ডিপার্টমেন্টের আমার খাদ্যমন্ত্রীর কাছে আমার এই অনুরোধ, যাতে আমরা বাইক গিয়েও একটা ডাল ভাতের ব্যবস্থা তাই নিয়ে করে দে। দীর্ঘদিন আমরা যতদিন মাটির উপরে বাচ্চা যায় তাই কথা কমুক, আমরা এই আশা রাখি, তাই নিয়ে করবই, এর দৃঢ় বিশ্বাস আমার আছে। আপনারা এখানে কতজন আছেন শ্রমিক যারা কাজ করেন? আমরা আছি প্রায় 49 জন। কয় ঘন্টা কাজ করেন প্রতিদিন? কাজ করতেছি মনে করেন প্রায় 8 ঘন্টা। 8 ঘন্টা। তো এই যে দাবিগুলো নিয়ে আপনারা আগে রাখছেন না, এগুলো আবেদন রাখছেন? রাখছি, আমরা কাগজপত্র তাই নিয়ে দেওয়া আছে। কবে থেকে চলছে এই সমস্ত প্রসেস? এটা অনেকদিন যাবতই আমরা ফুড ডিপার্টমেন্টের কর্মচারী, তারা তো বিভিন্ন সরকার থেকে অনেক কিছু পাইতাম। আমরা বৃষ্টি নাই, গাদলা নাই, রোদ নাই, আমরা এইভাবে কাজ চালাইছি করোনা থেকে বন্যা পর্যন্ত আমরা কাজ করি। এটা আমরা 40 থেকে 50 বছর ধরে না কাজ হয়। আমরা এমন লোক হয়েছি বয়স হইয়া থাকা বেশিরভাগ। আমরা কাজের পরে আমরা কিছু সুযোগ সুবিধা একটু ডিমান্ড আছে, আমরা বাইক লইয়া কিভাবে যাবো, কিভাবে বাথরুম, এই ধারণা আমরা সমস্ত শ্রমিকের দাবি আমার খাদ্যমন্ত্রীর কাছে আমরা একটা যাতে রেগুলার সিস্টেম